বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে সরকার কি সিদ্ধান্ত নেয় জানার জন্য। স্যার, আমি ঘটনাস্থলে গিয়ে যা বুঝলাম এর জন্য সম্পূর্ণভাবে দায়ী লাইফলাইন। 5 মিনিটের জন্য ঘটনাস্থলে গিয়ে আপনি বুঝে গেলেন কে দায়ী? আমি সেখানে প্রথম থেকে ছিলাম। তাহলে প্রথম থেকে আপনিই বলুন। মেয়েটার ডেড বডি নিয়ে ওর বাবা সেখানে হল্লা করে, লোকজন ভায়োলেন্ট হয়ে যায়। ওরা মিস্টার বর্মনকে মেরে ফেলতে চেয়েছিল। তাই তাকে বাঁচাতে আপনি ডিসি কে ফোন করে দিলেন আর এটাও বলে দিলেন কি করতে হবে। ডিসি কে আমি ফোন করিনি, মিস্টার বর্মন নিজে ফোন করেছিলেন। তাহলে তো দেখা যাচ্ছে রাজবর্মনের হঠকারিতার জন্য এটা ঘটেছে। ডিসি ফোর্স না নিয়ে এলে ওরা আমাদের মেরে ফেলতে পারতো। আপনার আর রাজবর্মনের গায়ে মারের কোনো দাগ নেই, কিন্তু হসপিটালে মর্গে যারা আছে তাদের উপর গুলির এবং পুলিশের লাঠি দাগ দুটোই আছে। স্যার, আপনি এই মুহূর্তে লাইফলাইনের সমস্ত কাজকর্ম বন্ধ করার আদেশ দিন। সেখানে পুলিশ পিকেটিং করান যাতে কেউ না ওখানে ঢুকতে পারে, এমনকি রাজবর্মনও নয়। নিজের জায়গায় নিজে ঢুকবে না? আরে গেলে ওখানে পাবলিক পে দিয়ে লাট বানিয়ে দেবে। আপনি তো আবার সবসময় ওর সঙ্গেই থাকেন। কিছু ভালো মন্দ হয়ে গেলে তো মোদিকে আমাকেই জবাব দিতে হবে, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি যা, আমার মনে হয় এটাই করা উচিত। যতদিন ওখানে স্থানীয় মানুষের রাগ পড়ে ততদিন ওখানে লাইফলাইনের সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকবে। এই জন্য আপনাদের সবার ঘরে ঘরে আমি টাকার গোছা পাঠিয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে দিয়ে লাইফলাইনের সমস্ত রকম কাজের উপর স্থগিতাদেশ করিয়ে দিল ওই ফাটাকেষ্ট। আর আপনারা হাত তুলে চলে এলেন আমার বাড়িতে পেট পুরে খাবেন বলে। পরিস্থিতি যেদিকে টার্ন নেবে সেটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? কুমিরের সঙ্গে লড়বেন বলে জলে নামবেন, আর কুমির যে লেজের ঝাপটা মারতে পারে সেটা বুঝতে পারেননি। কি আশা করেছিলেন কুমির আপনাকে পিঠে বসিয়ে সাঁতার শেখাবে? আপনি স্বরাষ্ট্র দপ্তরের এগেইনস্টে কেস করুন, আমরা আপনাকে মরাল সাপোর্ট দেব। কত দাম আপনাদের এই মরাল সাপোর্টের? 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। বাবার জন্মে কখনো এত টাকা গুনে দেখেছেন? মরাল সাপোর্ট। ফালতু সাজেশন না দিয়ে অ্যাকশনের কথা বলুন। অ্যাকশনে। স্যার, কি আপনার এই অবস্থা হলো কি করে? অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? অ্যাক্সিডেন্ট যা হওয়ার তা হয়েছিল সকালে, আর এটা তার সাইড এফেক্ট স্যার। মানে আমি স্পট থেকে বেরোবার আগেই ফাটাকেষ্ট ওখানে পৌঁছে গিয়েছিল স্যার। বিশ্বাস করুন আমার একটা কথাও শোনেনি। পাবলিকের একটা করে কথা শুনছে আর একটা করে কিল মারছে আমাকে। বিশ্বাস করুন স্যার, পাক্কা 2.5 ঘন্টা ধরে আমাকে মেরেছে। 2.5 ঘন্টা ধরে আপনাকে মেরে আপনার হাতে সাসপেনশনের চিঠি ধরিয়ে দিয়ে আপনাকেই গাড়িতে তুলে দিয়েছে ফাটাকেষ্ট। শেষ লাইনটাই বলবেন তো? তাহলে তো বেঁচে যেতাম স্যার, মান সম্মানের অন্তত কিছুটা থাকতো। আমাকে সাসপেন্ড না করে ডিমোশন দিয়ে হোম গার্ডে পাঠিয়ে দিয়েছে স্যার। ফাটাকেষ্ট দেখছি সীমা পেরিয়ে গেছে। এবার সময় হয়েছে ওকে আমার সীমার মধ্যে বেঁধে